শুরু হয়ে গেল 1446তম হিজরি, অর্থাৎ হিজরি সন হিসাবে 1446 বছর রানিং হচ্ছে। এটাকে আমরা অনেকে মনে করে থাকি এটা আরবি বছর। আসলে সত্য কথা বলতে গেলে এটা হচ্ছে ইসলামের বছর, অর্থাৎ ইসলামের জীবন বিধান পালন করার জন্য যেই গণনাটার প্রয়োজন সেটি হচ্ছে এই হিজরি সন। এই হিজরি সনের মাধ্যমেই মূলত আমরা পরিচালিত হয়ে থাকি। যদিও আমরা এটাকে আরবি সন মনে করি, এটা আমাদের একটি ভুল ধারণা। কারণ আরবদের জন্য নিজস্ব কোনো সন নেই, বরং তারা এটাকে পরবর্তীতে ফলো করা শুরু করেছে এবং পরবর্তীতে যেহেতু মুসলমানরা ওই সমস্ত এলাকা শাসন করেছে এই জন্য তারা এটাকে গণনা করত। আমরা যেমন ইংরেজি সন বলে থাকি এবং ইংরেজি সন লিখে থাকি, মূলত এটা ইংরেজি সন যদিও আমরা বলি, আসলে এটা মূলত ইংরেজদের সন এমন নয়, বরং এটা খ্রিস্টানদের ধর্মীয় একটি সন। এখন অনেকে বলতে পারেন যে এটাকে আমরা কি ব্যবহার করতে পারবো কি পারবো না। ব্যবহার করতে পারেন, তাতে সমস্যা নেই, কিন্তু আমাদের যে হিজরি সনটি রয়েছে মুসলমানদের, সেটাকে অবশ্যই ফলো করতে হবে। আর এই কথাটি যদি আমরা একটু নজর বুলাই, বিশেষ করে আমরা যদি একটু ঘাটাঘাটি করি, তাহলে দেখতে পাবো যে আসলে এই ইংরেজি সন লেখার পরে আমরা মূলত ইংরেজিতে লিখে থাকি এডি, যার অর্থ আসে আন্নো ডোমিনি, অর্থাৎ তারা বলছে যে এটা আমাদের প্রভুর বছর। এবং এখানে স্পষ্ট করে এটাও বলে দিচ্ছে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, অর্থাৎ তারা বলছে এটি হচ্ছে আমাদের প্রভুর বছর। অর্থাৎ খ্রিস্টানরা যাকে প্রভু মনে করে থাকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, তার জন্মকে কেন্দ্র করে, তার জন্মদিনকে ধরে তারা বছর হিসাব করে থাকে। তাহলে এটা স্পষ্ট যে এটা খ্রিস্টানদের ধর্মীয় সন। আমাদের এই ধর্মীয় সন হিজরি সনটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং মনে রাখতে হবে, কারণ ইসলামের প্রত্যেকটা বিধিবিধান কিন্তু এর সাথে জড়িত রয়েছে। এর মধ্যে অর্থাৎ প্রথম যে মাসটি, এই 12টি মাসের প্রথম যে মাস রয়েছে এটি হচ্ছে মুহররম মাস। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মাঝে আবার একটি দিবস রয়েছে যেটা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মুহররমের 10 তারিখ, যেটাকে আমরা আশুরা নামে চিনে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন আসলেন, আসার পরে দেখতে পেলেন যে মদিনার যে সমস্ত ইহুদিরা রয়েছে তারা এই আশুরার দিন উপলক্ষ করে রোজা রাখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জানতে চাইলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন তারা বলল যে এটা আমাদের একটি আনন্দের দিন, খুশির দিন, শুকরিয়া আদায়ার্থে আমরা রোজা রেখে থাকি। কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে ফেরাউনের কবল থেকে এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন এবং তার জাতিকে সদল বলে ধ্বংস করে দিয়েছিলেন এই দিনে। এর পরবর্তীতে মূসা আলাইহিস সালাম এই শুকরিয়া আদায়ার্থে রোজা রাখতেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে আমরা মূসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হক রাখি, সুতরাং আমরাও আশুরা রোজা পালন করব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলে দিলেন যে তোমরা আশুরা রোজা পালন করবে। এবং পরবর্তীতে একটা পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা যেভাবে আশুরা রোজা রেখে থাকি, এভাবে আমরা আশুরা রোজা রাখার মাধ্যমে সাথে সাথে আরেকটি রোজা রাখার মাধ্যমে আমরা ইহুদিদের বিরোধিতা করব। অর্থাৎ ইহুদিরা একটি রোজা রাখে, আমরা একটি নয় বরং আমরা দুটি করে রোজা পালন করব। অর্থাৎ 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, এইভাবে করে দুটা রোজা আমরা পালন করব। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরবর্তী বছর আসার আগেই তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন। এই দিনটাতে অবশ্যই আমরা রোজা রাখবো, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আশুরা রোজা পালন করে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার এই ফজিলতপূর্ণ রোজাটি অবশ্যই আমরা পালন করব। সাথে সাথে এই দিন উপলক্ষ করে পরবর্তীতে এসে আরেকটি মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই উপলক্ষ করে আমাদের দেশে এবং বিভিন্ন অঞ্চলে এটাকে ঢালাওভাবে শোক হিসাবে পালন করা হয়ে থাকে। আসলে আমরা কোনটা পালন করব, যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই সময় আমল করে গিয়েছেন, নিজে আমল করেছেন, সাহাবাদেরকে বলে গিয়েছেন এবং পরবর্তীতে আমল করার নির্দেশনা দিয়ে গেছেন, সেটা করব নাকি পরবর্তী 50 বছরের পরে সংঘটিত হওয়া একটা বিষয়কে কেন্দ্র করে সেটা আমরা আমল করব? আসলে দেখুন, অনেকে শোক পালন করছে অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতে বলেছেন। তবে হ্যাঁ,
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিক কারবালায় শহীদ হওয়া এটা আমাদের অত্যন্ত ব্যথার, অত্যন্ত কষ্টের জিনিস। এই জন্য আমরা এটাকে স্মরণ করব এবং এটা আলোচনা হতে পারে এবং তার ব্যাপারে কি হয়েছিল না হয়েছিল এই বিষয়গুলো জানা যেতে পারে এবং তার সম্পর্কে আলোচনা হতে পারে। কিন্তু এটা উপলক্ষ করে আমরা এই দিবসটাকে শোকের দিবস বানিয়ে নিব, এটা আমাদের জন্য উচিত নয়। কারণ ইসলামে 3 দিনের বেশি শোক পালন করার অনুমোদন নেই। শুধুমাত্র যে সমস্ত বিধবা নারীরা রয়েছেন তাদের ব্যতীত বাকি প্রত্যেককে 3 দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ নেই। অথচ কত বছর অতিবাহিত হয়ে গেছে, আমরা এখনও সেই শোক পালন করছি। হ্যাঁ, আমরা ব্যতীত অবশ্যই হব, কারণ হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু মানে আহলে বাইতের মৃত্যু হওয়া মানে এটা অবশ্যই আমাদের কষ্টের বিষয়। কিন্তু এই উপলক্ষ করে আমরা সারা জীবন শোক পালন করতে থাকবো এটা নয়, বরং এটা নিয়ে আমরা আলোচনা করব, ব্যথিত হব। বাকি এটা অবশ্যই এই দিনে যে আমল করা রয়েছে সে আমলগুলো করব। এছাড়া যে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আশুরাকে উপলক্ষ করে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানাদি, এগুলো আসলে কোনোটিও ইসলামের ভিত্তি নয়। সুতরাং এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।